ব্রাজিল ভক্ত অথবা আদার্স পর্তু আর কত ভক্ত আছে, তারা মনে হয় চশমা পরে দেখছে, এই জন্য তারা ম্যাচের অবদানগুলো দেখে নেয়। এবারেও আমরা দেখলাম যে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে পেনাল্টির মাধ্যমে। ফিফাস বয় মেসি হচ্ছে যে প্রতিবারের মতো এবারে পেনাল্টি পেয়ে পেয়ে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে আশা করি। এইবার বিশ্ববিদ্যালয়ের উন্মাদনা, যেটা বিশ্ববিদ্যালয়ের ফুটবল নিয়ে যেটা উন্মাদনা, সেটা একটা মানে চরম পর্যায়ে আকার ধারণ করছে। এই ক্যাম্পাসে সবসময় আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক বেশি থাকে এবং খেলা দেখার মধ্যে যে একটা আনন্দ এবং হচ্ছে যে কি যে চাকচিক্য বা হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে যে পরিমাণ একটা অন্য লেভেলের একটা উত্তেজনা বিরাজ করে, এটা যদি মানে ভাষায় প্রকাশ করার মতো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি মনে করি এবার ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে গিয়ে হট ফেভারিট হিসেবে আপনি স্পেন এবং হচ্ছে যে কি ফ্রান্সকে ধরতে পারেন। যারা বলেন এটা আমাদের বাপদাদার সম্পত্তি 5 স্টার, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের লেভেলে আসুন। তারপরে আপনারাও কথা বলুন, আপনারা একটা 2টি স্টার নিয়ে আর 3টি স্টার নিয়ে আমাদের লেভেল অনুযায়ী যদি কথা না বলুন তাহলে তো হইলো না, আমাদের লেভেলে আসুন। আশা করছি যে আমরা এবারই মিশন হেক্সা কমপ্লিট করব। অপরদিকে দেখা যায় যে যারা হচ্ছে যে গত বছরের পেনাল্টি নিয়ে হচ্ছে যে ম্যাচগুলো জিতছে, এরপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে তারা হচ্ছে যে আসলে ফ্লেক্স নিচ্ছে। এবারেও আমরা দেখলাম যে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে পেনাল্টির মাধ্যমে। ফিফাস বয় মেসি হচ্ছে যে প্রতিবারের মতো এবারে পেনাল্টি পেয়ে পেয়ে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে আশা করি। আর ব্রাজিল ইনশাল্লাহ এবার হেক্সা চ্যাম্পিয়ন হবে। আমি হচ্ছে একজন ডাইহার্ট মেসি ফ্যান, আর আর্জেন্টিনা আমি একজন মানে কঠোর একজন ভক্ত, এবং বার্সেলোনার। তো আমি খেলাধুলা খুব বেশি ভালোবাসি। তো 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, তখন তো আপনারা সবাই দেখলাম পুরো একজন মেসি পুরো মাঠের মধ্যে কিরকম একটা ইম্প্যাক্ট ফেলায়, সেটা তো আপনারা জানেন। অনেকে বলে আমাদেরকে ফিফা বয় মেসিকে আপনারা ফিফা পেনাল্টি দিচ্ছে, সেটা দিচ্ছে। আরে ভাই, পেনাল্টি তো ভাই দিচ্ছে বুঝলাম, পেনাল্টি তো আর এমনি এমনি দেয় না, বক্সের ভিতরে ফাউল করছে দেখে দিচ্ছে। কিন্তু মেসি যে পুরা মাঠের মধ্যে যে একটা ও অবদান রাখলো, সেটা মনে হয় ব্রাজিল ভক্ত অথবা আদার্স পর্তু আর কত ভক্ত আছে, তারা মনে হয় চশমা পরে দেখছে, এই জন্য তারা ম্যাচের অবদানগুলো দেখে নেয়। তো আমার আশা এবারও আর্জেন্টিনা অনেক ভালো একটা ফাইট দিবে, লাস্ট পর্যন্ত যাবে, একদম ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলবে, দেন আমরা কাপ নিয়ে উদযাপন করব। এবং ব্রাজিল টিমকে একটা আমরা 7 আপ গিফট করবো, এবং আদার্স যে টিম আছে কুষ্টিয়া রোনালদোকে আমরা একটা দারাজ থেকে একটা ফিফা কাপ এনে উপহার দিব। হ্যাঁ, ব্রাজিল নিয়ে কি বলবো, আর ব্রাজিল তো অল টাইম সেরা। বাংলাদেশে এই পুরো বিশ্বে যদি বলি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের সেরা টিম হিসেবে ব্রাজিলই আছে। তো নতুন করে কিছু আসলে বলার নাই। তবে যারা আসলে পেনাল্টি দিয়ে দুই একটা কাপ যারা নিছে গত বছর, তাদের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা হবে বড় বড় দলের সাথে। তো এই আর কি, ব্রাজিল আবারও একটা হেক্সা হেক্সা খুব শীঘ্রই হেক্সা নিবে আশা করি। এই তো। জার্মানি আসলে মূলত আলোচনা এসছে ব্রাজিলকে 7 আপ মানে 7 আপ দেওয়ার কারণে। মূলত আসলে জার্মানি সেরা বলতে জার্মানির ওইভাবে তারকা খেলোয়াড় নেই, বাট হচ্ছে এভারেজ হচ্ছে জার্মান টিম হচ্ছে ব্যালেন্স টিম। জার্মান টিমের মিডফিল্ডার, তারপর হচ্ছে স্ট্রাইকার, এটা সবকিছু ব্যালেন্স। হয়তো বা তারকা খেলোয়াড় নেই, বাট একটা ব্যালেন্স টিম, এই কারণে জার্মানি সেরা। আর আর্জেন্টিনার সমর্থকরা মূলত হচ্ছে তারা মানে উদযাপন করে জার্মানি 7 আপ যেটা ব্রাজিলকে দিয়েছিল সেটাকে নিয়ে। মূলত তারা ব্রাজিলকে 7 আপ দিতে পারে নাই, মূলত তাদের সেও নেই, বাট তারা হচ্ছে জার্মানের জয়টাকে তারা নিজেদের জয় বলে উদযাপন করে। যখনই ফুটবল বিশ্বকাপ এটি সারা বিশ্বব্যাপী এর উন্মাদনা আছে এবং বাংলাদেশে তো অবশ্যই এর তীব্র উন্মাদনা আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবার মধ্যেই আমরা দেখি।